খুব সুন্দর একটা কমেন্ট দিয়ে আজকে ভিডিওটা শুরু করব। এটি কমেন্ট দেখলাম, খুব ভালো লাগলো। কমেন্টটা হচ্ছে যে যখন দেখবে তুমি সমালোচিত হচ্ছে তখন বুঝবে তুমি সঠিক পথে আছো। কোথায় এসছে, কে লিখেছেন অত কথা বলবো না, ঠিক আছে? ডিয়ার ফ্রেন্ডস, একটি আমার প্রিয় ব্লগার আছেন, ওনার নাম অর্পি, মানে অর্পিতা। আমি এর আগেই বলেছি ইনসাইড আউটের অর্পিতা। বহু দিন ধরে এনার ভিডিও কিন্তু আমি দেখছি। যখন উনি একদম ইয়াং, একদম একটা ছোট্ট ঘরে থাকতেন, ওনাদের এই মানে রাজারহাটের ফ্ল্যাটটা কেনা হয়নি, পূজা এসে থাকতো, ঠিক সেই সময় বাচ্চা টাচ্চা কিচ্ছু হয়নি, দুজনে মিলে একই অফিসে, সৌহার্দ্য আর অর্পিতা একই অফিসে কাজ করতো। ঠিক সেই সময় থেকে আমি এদের ব্লগ দেখি, হ্যাঁ, অফ অ্যান্ড অন প্রত্যেকটা ব্লগ ফলো করি, তা বলছি না। তো যাই হোক, অর্পিতাকে মানে অর্পিকে টেনে নামিয়েছে আজকে, কতগুলো নোংরা কমেন্ট টেনে নামিয়েছে, সেও দেখি নিজের কাজকর্ম ছেড়ে ক্লারিফাই করতে এসছে। আমার এত হাসি পেয়েছে। তো অর্পিতা অনেকগুলো সুন্দর সুন্দর কথা বললো। যে মানুষটা সৎপথে থাকে, সাচ্চাভাবে নিজের কন্টেন্ট ক্রিয়েট করে, যেমন ধরো সৌমালি, যেমন ধরো সেন্সেশনের পম্পি, যেমন ইনসাইড আউটের অর্পি, এদের ব্যাপারই আলাদা। তো এত সুন্দরভাবে কতগুলো কথা বললো, সেই কথার লাইটে অর্পিতা এবং টিনা, এই দুই ব্লগারকেই আমি আজকে এক্সপ্লেন করব। তো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, টিনাও একদিন কিন্তু এই হাইটেই উঠবে, দেখে নিও। কারণ অর্পির মধ্যে যে সুন্দরভাবে কন্টেন্ট ক্রিয়েট করার যে ক্যাপাসিটি আছে, ঠিক সেই রকম ক্যাপাসিটি টিনার মধ্যেও আছে। আমি এক্সপ্লেন করছি ধীরে ধীরে। আজকে টিনা দেখো, আজকে বোধহয় কতদিন হয়েছে এই আমার চ্যানেল খোলার সামান্য কিছুদিন আগেই টিনা ব্লগ খুলেছে, তাই তো? 1 বছর বোধহয় কমপ্লিট হয়নি। এর মধ্যে কিন্তু সে 75,000 না 76,000-এ পৌঁছে গেছে। এক না একদিন এই ইনসাইড আউটের লেভেলে পৌঁছে যাবে। তো যাই হোক, ইনসাইড আউটের অর্পি আজকে বলছে কতগুলো ব্যাড কমেন্ট আমি পাচ্ছি রেগুলারলি, যেগুলো এক্সপ্লেন করতে এসেছি। মানে কিছু মানুষ আছে এত পরশ্রী কাতর, অন্য লোকের সাকসেস তারা সহ্য করতে পারে না। এদিকে দেখো, টিনার মাকে পর্যন্ত লোকে হিংসে করছে। গিমা দালাল কি পাগলামো শুরু করেছে এই গরমে, যেখানে ড্রেস চেঞ্জ করে এসে ভিডিও পর্যন্ত করতে পারছি না, যে একটা ভালো ড্রেস পরে এসে ভিডিও করবো, পোষাচ্ছে না, কারণ প্যান্টটা অফ করে ভিডিও করছি। তো সেইখানে গিমা দালাল ঘোমটা দিয়ে টিকলি পরে কি কাণ্ড করছে। এমনিতেই রং ঢংও এমনভাবে করে যে ওকে লোকে নোংরা ভাষায় কথা বলে, ওকে মানে দেখলে সেই রকম লাগে, সেই জন্যই তো বলে মানে পাগলামো চূড়ান্ত। বাপ রে বাপ, মানে হাসতে হাসতে পেট ফেটে যাবে। বাকি কথা তো শুনিনি, ওই সেই বিডির কুলাঙ্গারে যমজ বেহেন আর কি, জোড়া বেহেন, মানে গালি গলজ কাকে নিয়ে? টিনার মাকে নিয়ে হিংসে করছে। তার মানে কি? ওই যে তখনই বুঝবে তুমি সাকসেসফুল হচ্ছ যখন তুমি সমালোচিত হবে। টিনার মা সাকসেসফুল হচ্ছে না, ওই জন্য সকলে ওকে নিয়ে ওনাকে নিয়ে সমালোচনা করতে শুরু করেছে। মানে দালালের তো কি হিংসে, মানে সেই অসভ্য থেকে আরম্ভ করে আরও কি গালাগালি না দিল। সেই ঘোমটা দিয়ে, এই প্রচণ্ড গরমে ঘোমটা দিয়ে টিকলি লাগিয়ে এসে টিনার কোমর কষে টিনার মাকে গাল দিতে বসেছে। মানে এই প্রচণ্ড গরমে মাথাটা খারাপ হয়ে গেছে, বুঝতে পারছো তো? ওর দোষ নেই, হেভি প্রচণ্ড হিট ওয়েভে না মাথাটা ঠিক রাখতে পারেনি। এমনিতেই তো মাথাটা একটু খারাপ ছিলই, এখন পুরোটা গেছে। তো টিকলি পড়েছে দেখলাম, ঘোমটা দিয়েছে, দিয়ে টিনার মাকে ওই অসভ্য থেকে আরম্ভ করে অজস্র গালাগাল দিচ্ছে। কি না মেয়ের সংসারটা খেয়েছে, টিনার মা মেয়ের সংসার খেয়েছে। টিনা শ্বশুর বাড়িতে পাত পেরে বসে থাকতো। এই জলনদীপ যতদিন না এই মহিলাকে ঝাঁটা মেরে তাড়িয়েছে, তার আগে অবধি এই মহিলা ওখানে পাত পেরে বসে থাকতো। ঝাঁটা মেরে মানে ডিয়ার ফ্রেন্ডস ভার্বাল ঝাঁটা, বুঝতে পারছো? এগুলো কিন্তু আমরা কোনো কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওতে কল রেকর্ড থেকে জানতে পারছি, এবং আমার কাছেও কিছু হোয়াটসঅ্যাপ চ্যাট আছে, সেগুলো থেকে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেটা থেকেও আমরা জানতে পারছি যে, এবং ব্লগেও তো আমরা প্রমাণ পাচ্ছি। কিছুদিন আগে অবধি যে বাড়িতে 24 ঘন্টাও ঢুকে পড়তো, গিয়ে ছোট রিল, বড় রিল, মেজো রিল, মানে কোয়ার্টার রিল, ফুল রিল, কত ধরনের কিছু বানাতো, রং ঢং কত কিছু। আমার ভাইয়ের বাড়ি এখানে আমি যখন খুশি এসে পাত পারবো শনিবার দিন, মনে আছে? সেই ভিডিওগুলো মনে আছে? আর আজকে দেখো প্রায় 3-4 মাস দালালের কিন্তু দেখা নেই। মানে ওই টিনার শ্বশুরবাড়িতে, বাধ্য এখনো বলতে শ্বশুরবাড়ি, কারণ আইনত ওটা এখনো শ্বশুরবাড়ি, তার ত্রিসীমানায় কিন্তু এই দালালকে আর দেখা যায় না, কারণ জলনদীপ তাড়িয়েছে তাকে। তো সে টিনার শ্বশুরবাড়িতে বসে বসে টিনার গাঁট ছড়াটা ভার্চুয়ালি খুলে দিল।
এত ঝাঁটালাতি খেয়ে, এত মারধর খেয়ে, গালিগালাজ খেয়েও হয়তো মেয়েটা ফিরে যেত, তার পরিবার তাকে পুশ করছিল, সমাজ তাকে পুশ করছিল, বুঝতে পারছো তো। কিন্তু এই দালাল এসে মানে দায়িত্ব নিয়ে গাঁট ছড়াটা খুলে দিল, এবার নিজের এই সংসার ভাঙানি ট্যাগটা মানে হটাতে চাইছে কিভাবে না, টিনার মাকে বলে, মেয়ের সংসারটা খেলি, মেয়ের সংসারটা খেলি। টিনার মা যে মেয়ের সংসার বাঁচানোর জন্যে ইয়েতে মানে কি বলে ওটাকে, সালিশি সবাই হাত জড়ো করেছিল এবং জলনদীপের নাকি পায়ে ধরেছিল টিনার মা। টিনার বাবার কথা থেকে আমরা এটা জানতে পারছি, যেটা শুনে জলনদীপের বাবা পর্যন্ত বলেছে না না পায়ে ধরবে কেন, উনি তো বড়। তো জলনদীপের বাবা বলছে না ও পায়ে পর্যন্ত ধরেছে। তো যাই হোক, টিনার মার উপর কি হিংসে কেন না, উনি সাকসেস পাচ্ছেন। তো যাই হোক, ফিরে আসি এই কথায়। আজকে অর্পি বলল কখনো কোনো ব্লগারকে, সে ছোট কন্টেন্ট ক্রিয়েটার হোক বা বড় কন্টেন্ট ক্রিয়েটার হোক, তাদের ডিমিন করে, তাদের ডিফেম করে, তাদের কোনো রকম খোঁচা দিয়ে আমরা থাম্বনেল দিইনি। ঠিক আছে, কোনো বড় ব্লগারকে ইঙ্গিত করে আমরা কোনো রকম ভিডিও বানাইনি, বা কোনো ছোট কন্টেন্টারকে মজা করিয়ে কোনো রকম ভিডিও বানাইনি। নির্ভেজাল, ট্রান্সপারেন্ট পারিবারিক মুহূর্তগুলোকে দিয়ে আমরা একটা মালার মতো গেঁথেছি আমাদের কন্টেন্টকে। এবার কিছু দর্শক সেই জিনিসটাকেও কি বলছে, পারিবারিক মোমেন্ট বেচতে এসছে। তো ব্লগিং জিনিসটাই তো তাই, নাকি জলনদীপের মতো কন্ট্রোভার্সি করতে বসবে? সেইটাই এই ম্যাডাম বললেন, মানে অর্পি বলল কখনো কাউকে খোঁচা দিয়ে আমরা কোনো থাম্বনেল দিইনি, যেটা আমরা এই ব্লগারটার ক্ষেত্রে কন্টিনিউ দেখতে পাই। আজকে টিনার ভিডিওতেও দেখো কখনো কাউকে কোনো রকম ইঙ্গিত করে থাম্বনেল কিন্তু সেখানে থাকে না। তো যাই হোক, অর্পিতাকে কি নিয়ে গ্রিল করছে জানো? অর্পিতার একটা ডগ আছে, পেট ডগ, কুলফি। এবার অর্পিতা কোথাও এটা বেড়াতে গেছে। এবার বেড়াতে গেলে আমরা জানি বাই এয়ার গেলে কিন্তু ডগ অ্যালাউড হয় না, সব জায়গায় ডগ অ্যালাউড হয় না এবং নিয়ে যাওয়াও যায় না। কারণ কি, কিছু জায়গায় মানে ট্রান্সপোর্টে যেতে গেলে তাদের আপত্তি থাকে, আর কিছু জায়গায় হচ্ছে বাচ্চাটার মানে ডগটারই প্রবলেম হয়। ডগ যখন বাড়িতে থাকে সে বাড়ির মেম্বারের মতো হয়ে যায়। আমাদের বাড়িতে যে অ্যালসেশিয়ানটা ছিল, ওয়ান মাস্টার ডগ, তিনি আমার জেঠুর হাতে খেতেন, কিন্তু সে যখন মারা গেল আমার বাপি কি কান্না কেঁদেছিল শুনেছি, কারণ এটা আমার জন্মের আগের ঘটনা। তো ডগ হচ্ছে পরিবারের একজন সদস্য হয়ে যায়। কুলফিকে অর্পি আজকে নিজের বড় ছেলে বলল, কারণ 32 দিন বয়সে সে অর্পির কাছে এসেছিল, তখন থেকে নিজের সন্তানের মতো সে মানুষ করেছে এবং 6 মাস যতদিন না ভ্যাকসিনেশন কমপ্লিট হয়েছে ততদিন ওকে কোথাও নিয়ে যাওয়া যাবে না, ডাক্তার বলেছিল বলে এরা কিন্তু কোথাও ঘুরতে যায়নি। এই সমস্ত জিনিসগুলো কিন্তু যারা বাড়ির লোক তারাই বিয়ার করে। যেমন এখানে দেখো, পুক্কুর বাবা মা মারা গেল, পুক্কুর বাবা মা মারা গেলেন, সরি বাবা জীবিত আছেন, উনি দীর্ঘজীবী হন। পুক্কুর মা মারা গেলেন, অসহজটাকে পালন করলো টিনার বাবা মা, কিন্তু পুক্কুর জন্য প্রাণ ফেটে কে মারা যাচ্ছে? একজন আছে চুড়েল বলে, #চুড়েল, সে, কারণ সে মেসেঞ্জারে উৎপটাং কথা দিয়ে দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করতো, যেটা তো টিনা নিজের ব্লগে পড়ে শুনিয়েছে আপনাদের, ঠিক আছে। আর পুকুর জন্য মারা যাচ্ছে কিছু দর্শক, ঠিক আছে। আজকে টিনা ব্লগে একটা কমেন্ট পেলাম যে ওই ভাইটার জন্য একটা জামা কিনে আনতে পারতে তো। তাই হ্যাঁ ভাই, জলনদীপের বাড়িতে একজন বয়স্ক মহিলা আসেন, ঠিক আছে। আজকে তবে একটা ভদ্রস্থ শাড়ি পরে এসছেন, ওনাকে দেখে এক সময় মনে হয় যে মানে শাড়িটা বড়ই করুণ অবস্থা। তো জলনদীপের মাকে তোমরা কেন বলো না যে নিজের গ্যাঁটের করেই খরচা করতে হবে না, গিফটে পাওয়া যে শাড়িগুলো আছে তার থেকে একটা ওকে দিতে, কেন বলো না ভাই? তো যাকে ফিরে আসি, তো অর্পি বলছে কুলফিকে ও রেখে যায় একটি ক্রেচে, যেখানে শ্রেয়সী বলে একজন মহিলা আছে, সেটা ক্রেচ বা নিজের বাড়িতে উনি রাখেন, সেটা আমার ঠিক এখন মনে পড়ছে না। শ্রেয়সীর কাছে কুলফিকে ও রেখে যায়। তো সেই নিয়ে এরা বলতে শুরু করেছে যে কুলফিকে রেখে নিজেরা আনন্দ করছো। ব্যাপারটা হচ্ছে কুলফিকে, মানে সে তো একটা ডগিকে রাস্তায় এই গরমে অনেক জায়গায় নিয়ে গেলে সে নিজেই ইরিটেটেড হয়ে যায়, সেই কিছু কনভিনিয়েন্সে অভ্যস্ত, তার টাইম টু টাইম খাওয়া এবং অন্য শারীরিক প্রক্রিয়াগুলো টাইম টু টাইম করতে হবে, ঠিক আছে। যেমন আজকে 6 মাসের বাচ্চাকে নিয়ে তুমি যদি বেড়াতে যাও, সে বাচ্চাটা কতটুকু বুঝবে? তার চেয়ে তার বাড়ির যে কনভিনিয়েন্সটা সেটা তার কাছে বেশি প্রিয়। কিন্তু
একটা এজের পর যখন মানে প্রায় 85 বয়স হয়, সেই বয়সের মানুষদের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। তারা বাইরের এই মানে বাইরের যে বিউটিটা সেইটাতে বেশি আকৃষ্ট হন না, তার চেয়ে পারিবারিক যে কনভিনিয়েন্স সেটা তাদের কাছে অনেক বেশি কাম্য। ঠিক তেমনি যে ওই পোষ্যটিকে ভালোবাসে, সে বোঝে তার কি প্রয়োজন। সবসময় নিয়ে যাওয়া যায় না বাইরের ইনকনভিনিয়েন্সের জন্য, কারণ যেমন ধরো ফ্লাইটে অনেক সময় নিয়ে যাওয়া যায় না ডগিকে, ঠিক আছে। এবার কারে লং ড্রাইভ হলে ডগিকে না নিয়ে যাওয়াই ভালো, কারণ সে বেচারি ইরিটেটেড হয়ে যায়, ঠিক আছে। সে ওই ছোট্ট একটা কারের মধ্যে বসে থাকতে থাকতে ইরিটেটেড হয়ে যায়, তার একটু খোলা জায়গা লাগে, একটু ঘুরে বেড়াতে ভালো লাগে, বুঝতে পারছো তো। তার চেয়ে পারিবারিক যে কনভিনিয়েন্সটা সেটা তার পক্ষে বেটার অনেক। আর এই যে কুলফি বলে যে ডগিটা, সে এমন জায়গায় আছে, তাকে এমন জায়গায় রাখা হয়েছে যার কাছে সে যথেষ্ট হোমলি ফিল করে, অ্যাট হোম ফিল করে, বুঝতে পারছো। এবং যারা তার মালিক বা মালকিন বা বাড়ির লোক ধরো, কারণ পেট যেখানে থাকে না সেখানে পেটটা যারা রাখে তারা নিজেদের মালিক মালকিন মনে করে না, বাবা মা মনে করে। অর্পিও ঠিক তাই বললো, কুলফি আমার বড় ছেলে। তো অর্পি নিশ্চয়ই কুলফিকে এই দর্শকগুলোর থেকে বেশি ভালোবাসে। তো কুলফি কোথায় ভালো কোথায় মন্দ, কোথায় সে বেশি অ্যাট হোম ফিল করছে দর্শকগুলোর থেকে, এই যে ব্যাড মাউথ করেছে যারা যারা অর্পিকে পুরো ব্লগটা কথা বলতে বাধ্য করেছে, মানে কোনো কিছু না দেখিয়ে শুধুমাত্র এক্সপ্লেনেশন দিতে বাধ্য করেছে, সেই সমস্ত দর্শকের থেকে তো কুলপিকে বেশি ভালোবাসে, অর্পি বেশি ভালোবাসে। খুব সুন্দরভাবে কথাগুলো তুলে ধরলো আজকে, যে আমার ব্লগে আমি কখনো কোনো বড় ব্লগারকে টেনে এনে ব্লগ করিনি, কখনো কোনো ছোট ব্লগারকে ইঙ্গিত করে ব্লগ করিনি, অন্য কারোর কন্টেন্টকে কপি করে বা চুরি করে বা কোনো রকমভাবে অন্য কোনো ব্লগের কন্টেন্টকে অবলম্বন করে কোনো কন্টেন্ট ক্রিয়েট করিনি। নির্ভেজাল নিজে ট্রান্সপারেন্ট পারিবারিক মোমেন্ট দিয়ে ব্লগ করেছি। এই জিনিসটাই তোমরা টিনার ব্লগেও পাবে, নির্ভেজাল ট্রান্সপারেন্ট পারিবারিক মোমেন্ট, যেটা জলনদীপের ব্লগে কিন্তু অনুপস্থিত। জলনদীপের সিরিয়াল বলতাম আমি আগে, ওই জন্যে জলনদীপের ব্লগ যখন দেখবে বেশিরভাগ জিনিসই তোমার স্ক্রিপ্টেড লাগবে, বেশিরভাগ জিনিসই। সেই ছেলেকে দিয়ে বলানো মনে আছে, আমি হোস্টেলে থাকবো না, পিপির বাড়ি যাব, যে পিপিটি আউট হয়ে গেছে, বসে টিনার মাকে এখন গাল দিচ্ছে সংসার ভাঙার জন্য। তো যাই হোক এই সমস্ত দেখলে বোঝাই যায় 3 বছরের বাচ্চা হোস্টেলের কি বোঝে, মানে এভরিথিং ইজ স্ক্রিপ্টেড, ওখানে এভরিথিং ইজ স্ক্রিপ্টেড। বাড়িতে বাবা অ্যাকসেপ্টেড নয়, কখনো কখনো ক্যামেরায় দেখার জন্য বাবাকে ধরে এনে বসানো হয়, যেটা আগে একদমই বোঝা যেত। এখন আস্তে আস্তে অ্যাক্টিংটা একটু ভালো হচ্ছে। আগে বাবা এমন নিশ্চুপভাবে খাড়া হয়ে এমনভাবে বসে থাকতো থামের মতো, দেখেই বোঝা যায় ভদ্রলোককে ওখানে গুজে দেওয়া হয়েছে। একদম প্রথম দিকের ব্লগগুলোয় দেখবে গিমা দালাল আর ওই জলনদীপের মা আর একজনকে পাল্টি পিসি বোধহয়, 3 মহিলা মিলে হ্যাঁ 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 করছে, শাড়ি দেখাচ্ছে, গিফটের শাড়ি নিয়ে, আর দেখলাম ও করছে, তার মাঝখানে বাবাকে গুঁজে দিয়েছে। বাবা এসে চুপচাপ কাঠের মতো বসে আছে। 3টে মহিলার মধ্যে বসে থাকতে ওনার অস্বস্তিই হয়তো লাগছে, বলারও কিছু নেই, করারও কিছু নেই, কিন্তু ক্যামেরায় দেখাতে হবে, তার মানে এভরিথিং ইজ স্ক্রিপ্টেড। কিন্তু টিনা ব্লগে দেখবে সে মুড়ি নিয়ে এসছে, প্যাকেটটা যে 10 টাকার বলার তো দরকার ছিল না, কুর্তি কিনে এনেছে সেটা 100 টাকার বলার তো দরকার ছিল না, বরঞ্চ শাড়িগুলো নিয়ে আসে দামি দামি শাড়ি, সেই শাড়ির দাম দেখায় না। কিন্তু আজকে যে এটা করে আনলো, মানে তোমার ধরো কি বলে ওটাকে, একটা টি শার্ট কিনলো আর দাদার জন্য একটা স্লিভলেস গেঞ্জি কিনে আনলো, সেইটা ও রিবেটে পেয়েছে। আমরা জানি মলে এরকম সবসময় ডিসকাউন্ট থাকে। এবার 299 জিনিস ও 199 পেয়েছে, কিন্তু মেটেরিয়ালটা তো 299 না, মেটেরিয়ালটা 299 পেয়েছে 199, কারণ মলে বাল্কে বিক্রি হয় বলে ওরা বেশ ভালো তাগড়া ডিসকাউন্ট দিতে পারে। এবং দাদারটাও তাই 199 জিনিস 99 পেয়েছে। এইগুলো বলার তো কোনো দরকার ছিল না টিনার। মল থেকে 2টো জামা কাপড় কিনে এনেছি বললেই হতো। এরকম বেশ কিছু কলতলার মাসি আছে যারা এসির জন্য পাগল হয়ে যায়, মানে এসি আছে বলে কোনো একটা গাঁয়ের বাড়িকে তারা রাজপ্রাসাদ ভাবে। সেই সমস্ত কলতলার মাসিদের জন্য শুধুমাত্র ওই মল থেকে কেনা হয়েছে, এটুকুই যথেষ্ট। দামটা বলার কিন্তু দরকার ছিল না, বুঝতে পারছো। কিন্তু টিনা ব্লগে সবসময় দেখবে মেলা থেকে এই নেল পালিশটা কিনলাম, এটা 10 টাকা দাম, এই দুলটা কিনলাম, এটা 20 টাকা দাম, মানে নির্ভেজাল ট্রান্সপারেন্ট পারিবারিক মোমেন্ট। বৌদি দাদা টিনা আজকে ঘুরতে গেল মানে দাদা নিজে নিয়ে গেল। কিন্তু কারণ টিনা কি বললো, দাদা বলছে যে এট এ স্ট্রেচ কাজ করেছে তো বাড়ি আসতে পারতো না, একটা দিন তো দেখলো, বললো না টিনা 150 খানা গাড়ি ওই ভোটের ডিউটির জন্য 150 খানা গাড়ি বসে আছে এক জায়গায়, আটকে আছে, বাড়ি আসার উপায় নেই।
টিফিন বক্সে করে দাদার খাবার পাঠানো হচ্ছে, ঠিক আছে। আর বাকি কয়েকদিন শুধু খেতে আসতো আবার বেরিয়ে যেত, দেখেছি আমরা ব্লগে। এবং বাবার তো বোধহয় বাড়ি আসার সৌভাগ্য এখনো হয়নি, কারণ সন্দেশখালিতে প্রচণ্ড গন্ডগোল হচ্ছে, বাবা সেখানেই আছে। তো এই যে প্রচণ্ড প্রেশারে একটা কাজ করেছে, এইবার একটুখানি আনউইন্ড হবার কথা মানে ইচ্ছে করে প্রত্যেকেরই, আমাদেরও যায় না যে প্রচণ্ড প্রেশার আসে যখন কাজের প্রেশার, তারপরে একটু রিল্যাক্স হতে ইচ্ছে করে, একটু যেন আনউইন্ড হতে ইচ্ছে করে। এই এই ইয়াং ছেলে টিনা থেকে কত বছরের বড় হবে, দেখে তো 2-3 বছরের বড়ই মনে হয়। আর সদ্য বিবাহিত, সুতরাং এরও তাই মনে হয়েছে। এবার টিনাকেও বলেছে, বুঝতে পারছো, আগের দিনও কিন্তু বৌদি বলছিল চলো বেড়াতে যাব, টিনাকে ওরা নিয়ে যায়, মানে টিনাই বোধহয় উৎসাহ দেয় যাওয়ার ব্যাপারটা। ও ব্লগ করবে, ও কন্টেন্ট ক্রিয়েট করবে, বুঝতে পারছো। এবার ও ভালো কন্টেন্ট দিলে যারা নোংরামো করবে তাদের অসুবিধা হয়ে যায়, তো তারা এখন ওই অ্যাঙ্গেলটা তুলছে কি দাদা বৌদির মাঝখানে কাবাব কি হাড্ডি, বুঝতে পারছো। দাদা বৌদির মাঝখানে কাবাব কি হাড্ডি নয়, এই টিনাই হচ্ছে কাবাব, দাদা বৌদি হচ্ছে প্রোটেক্টার, মানে প্রোটেক্টেড বাই 2 হাড্ডি। আমি এটা বলতে পারতাম, কিন্তু এখানে হাড্ডি কেউ নয়, এখানে অল আর কাবাবস, এখানে 3 জনেই কাবাব, বুঝতে পারছো। 3 জনে মিলে একটা ইয়াং স্টারদের একটা গ্রুপ তৈরি হয়েছে ছল বলে, বেশ সুন্দরভাবে ঘুরে এলো, শপিং করলো, খেলো, মস্তি মজাক করলো, ভাল লাগলো ব্লগটা দেখতে। টিনা একটা ব্লগার, সে তো কন্টেন্ট ক্রিয়েট করবেই। এর আগে ভিডিওগুলোতে আমি বহুবার বলেছি যে টিনা এখন ব্লগ দেয় না কেন, অর্ধেক দিন তো ছোটাছুটি থাকতো, এদিকে ওদিকে ওকে হয়রান করতো, অতিরিক্ত ভালোবাসা ছড়িয়ে ছড়িয়ে, সেগুলোও আমরা দেখেছি। তারপরে আমি কিন্তু বলেছিলাম দেখো আজকে টিনার গলায় সেই কথারই অনুরণন শুনলে কিনা, আমি বলেছিলাম যে বাবা ফ্রি নয়, দাদা ফ্রি নয়, ঠিক আছে। এখন বোধহয় সোনাই ফ্রি নয়, প্রত্যেকেই চাকরি করে, কেউ তার বাড়িতে বসে শুধুমাত্র ক্যামেরা করে হাঁপিয়ে যায় না, প্রত্যেকেরই নিজস্ব কাজ আছে। তো সেই কাজের জন্যে তারা সময় দিতে পারে না। দাদা ভাই 2 দিন সময় দিতে পেরেছেন, তো দাদা ভাই বেরিয়েছেন বোন আর বউকে নিয়ে, এইটাই তো পরিবার। মাকে বগল দাবা করে সব জায়গায় যাব, বা শুধু বউকে বগল দাবা করে সব জায়গায় যাব তা নয়, পরিবারে যে কটা সদস্য আছে ঘুরিয়ে ফিরিয়ে যাদের নিয়ে যাওয়া পসিবল, সবসময় হয়তো মা ঠাম্মিকে সব জায়গায় নিয়ে যাওয়া পসিবল নয়, কিন্তু ছোট বোনটাকে বাড়িতে রেখে দাদা বৌদি হাত ধরি করে ড্যাং ড্যাং করে বেরিয়ে গেল, এটাও ঠিক শোভনীয় নয়। কেন? কারণ ওই ছোট বোনটি একটি ব্লগার, তার কন্টেন্ট ক্রিয়েট করার দরকার আছে, প্লাস সে মেয়েটি খুব ফান লাভিং মেয়ে, তার ঘুরতে বেড়াতে ভালো লাগে। এবং অনেক সময় বৌদি এবং দাদা শুধু টিনার জন্যই যায়, যাতে ওদের মানে রদ দেখা কলা বেচা, বুঝতে পারছো তো, ওদের ব্লগিংটাও হবে আর তার সঙ্গে এন্টারটেনমেন্টও হবে, নিজেদের বেড়ানোটাও হবে, বুঝতে পারছো। এইবার হচ্ছে কতগুলো দর্শকের বড্ড মানে অসুবিধে হয়ে গেছে। এরা হচ্ছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের দর্শক, বুঝতে পারছো তো, যেটা কিন্তু আজকে অর্পিও বললো একই ধরনের আইডি আমি লক্ষ্য করে দেখেছি সমস্ত বড় ব্লগারের কমেন্ট বক্সে করে। অর্পি বললো এই কথাগুলো, আমি বললাম না যে আজকে ইনসাইড আউটের ভিডিওর আলোকে টিনাকে আমি এক্সপ্লেন করব। তা টিনা ব্লগের ব্যাপারে আরও ডিটেলে নেক্সট ভিডিওয়ে আসছি, এই ভিডিওটা বেশি বড় করব না। তো অর্পি বলল যে এই আইডিগুলো সমস্ত বড় ব্লগারদের কমেন্ট বক্সে ঠিক এত এত বড় বড় পোস্ট লেখে এবং অন্যদের প্রভোগ করার জন্যে, অন্যদের ইনফ্লুয়েন্স করার জন্য লেখে এবং নেগেটিভ কথা লেখে প্রত্যেকটা ব্লগারের। এরা হচ্ছে পেঁচা, এদের চোখে আলো পড়লে এরা তিল মিলিয়ে ওঠে, এদের পজিটিভিটি সহ্য হয় না, নেগেটিভিটি মানে এরা খায়, নেগেটিভিটিতে এদের পরিপুষ্ট হয়, বুঝতে পারছো তো, মানে পরিপুষ্টতা আসে এদের। তো অর্পি বলছে যে এই আইডিয়াগুলো আমি খেয়াল করে দেখলাম সমস্ত বড় বড় ব্লগারের এরা কমেন্ট বক্সে যায়, ঠিক এত বড় বড় কমেন্ট লেখে, সমস্ত নেগেটিভ কমেন্ট, যাতে ওই কমেন্ট বক্সের অন্য দর্শক বা অন্য যারা দর্শক আসবে দেখবে, ব্লগিং দেখার পর তো ওরা কমেন্ট বক্সটাও পড়ে, মানে প্রত্যেকেরই এটা স্বভাব আছে। জলনদীপের ব্লগে যেমন আমি ব্লগিংটা দেখি না, আমি কন্ট্রোভার্সি থাকলে সেইটুকু দেখি আর কমেন্টগুলো দেখি। তো কমেন্টগুলো বেশিরভাগ দর্শকই কিন্তু পড়ে, মানে দর্শকদের ইনফ্লুয়েন্স করার জন্যে বা যারা কমেন্ট লিখেছে অন্যদের ইনফ্লুয়েন্স করার জন্যে, ওরপি এই ওয়ার্ডটা ইউজ করেছে, অন্যদের ইনফ্লুয়েন্স করার জন্যে, প্রভাবিত করার জন্যে এরা ইচ্ছে করে এই ধরনের নেগেটিভ কমেন্ট লেখে। তো এই জিনিসটি আজকে টিনা ব্লগে হচ্ছে, অনেক দিন ধরেই হয়েছে, আজকে টিনা ব্লগে আমি আরো দেখতে পেলাম কি প্রথম থেকে দাদা বৌদির সঙ্গে টিনার লাগিয়ে দেওয়ার একটা বিশাল চেষ্টা চলছে। প্রথমে তো এই জিনিসটা হতো যে দাদা বৌদি ডোমেস্টিক ভায়োলেন্স করছে, দাদা প্রচন্ড মারছে, প্রচন্ড। আজকে দেখলাম ভাই বোনের কি সুন্দর বন্ডিং। তো টিনা যেহেতু সুন্দরভাবে কন্টেন্ট ক্রিয়েট করতে পারছে, প্লাস নিজে এনজয় করছে, রদ দেখা এবং কলা বেচা, বুঝতে পারছো। তো এই জিনিসটা তো এদের সহ্য হচ্ছে না, কন্টিনিউ কি বলছে, তুমি কাবাব মে হাড্ডি, তুমি কাবাব মে হাড্ডি, যাতে টিনার মনে ওই অ্যাঙ্গেলে কিছু একটা
কি বলবো, একটা সেন্টিমেন্ট গ্রো করে। কিন্তু টিনার মধ্যে অদ্ভুত একটা ইগনোরিং পাওয়ার আছে, আমিও ঠিক এইভাবেই ইগনোর করি। হ্যাঁ, কাউকে কিছু কিছু ডোজ মাঝে মাঝে দিতে হয়, কিন্তু একটা জিনিস হচ্ছে কিছু কিছু মানুষ আছে যারা নিজেরা কন্টেন্ট ক্রিয়েট করতে পারে না, তো কন্টেন্টের অভাবে ওরা কি করে, ইচ্ছে করে তোমাকে প্রভোগ করবে, করে তোমাকে একটা র্যালিতে নামাতে চাইবে। মানে সে যেরকম আমাকে করছে আর কি, সে একটা কন্টেন্ট দেবে, এমন কন্টেন্ট দেবে জানবে মানে এদিক থেকে হয়তো আমি রিয়াকশান দেবো, তারপর সে আবার একটা রিয়াকশান দেবে, আবার আমি একটা রিয়াকশান দেবো, মানে ইজি কন্টেন্ট, বুঝতে পারছো? তার 1 মাসের ভাত কাপড় হয়ে গেল। তো এই সমস্ত প্রভোকেশনে না টিনা পা দেয় না আমি পা দিই, বুঝতে পারছো? মাঝে মাঝে কানটা মুলে দিতে হয়, তো মাঝে মাঝে কানটা মুলে দিই, বাস ওই মাঝে মাঝে, তারপরে নো রিয়াকশান, এরা রিয়াকশান দেবার যোগ্য নয়। তো যাই হোক, টিনারও তাই। কমেন্ট বক্সে তোরা কত লিখবি লিখ, তোদের এনার্জি নষ্ট, তোরা টাইপ করে যা, টাইপিং স্কিলটা বাড়বে, ঠিক আছে? এর চেয়ে বেশি কিছু হবে না, কারণ টিনার কোনো এফেক্ট হয় না। তো আজকে অর্পিতার ভিডিওটা দেখে আমি জাস্ট স্টান্ড অ্যাবাক হয়ে গেলাম যে অর্পিতার মতো ওইরকম একটা নির্ভেজাল সুন্দর ব্লগার এক কথায় নিজেকে ডেসক্রাইব করে দিল যে নির্ভেজাল ট্রান্সপারেন্ট পারিবারিক মোমেন্ট দিয়ে আমি কন্টেন্ট ক্রিয়েট করি। ঠিক টিনাও তাই করে, কিন্তু নির্ভেজাল ট্রান্সপারেন্ট পারিবারিক মোমেন্ট দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করে। সেই পারিবারিক মোমেন্টে যদি 10 টাকার মুড়ি থাকে সেটাও দেখায়, আবার যদি 500 টাকার কিছু একটা থাকে, খাবার জিনিস থাকে বা ফ্রাইড চিকেন থাকে, সেটাও দেখায়। যখন যেভাবে তার মানে জীবনযাত্রা অতিবাহিত হয় ঠিক সে সেইভাবে দেখায়। যে কোনো দিন রেস্টুরেন্টে গিয়ে দামি দামি খাবার খাচ্ছে সেটাও দেখায়, আবার কোনো দিন বাড়িতে বসে আম্মা খাচ্ছে সেটাও সে দেখায়, 10 টাকার মুড়ি এনে খাচ্ছে সেটাও সে দেখায়, বুঝতে পারছো? এইটাকেই বলে ট্রান্সপারেন্সি। তো ডিয়ার ফ্রেন্ডস, অর্পিকে দেখে আমি মনে মনে ভাবলাম যে দেখো, আজকে এত বড় এত সুন্দর একজন কন্টেন্ট ক্রিয়েটারকে এই নেগেটিভ কমেন্ট এক্সপ্লেন করতে আসতে হচ্ছে। সুতরাং টিনার ব্লগে যে কমেন্টগুলো আসছে সেগুলোকে কেউ পাত্তা দিও না, ওগুলো এদের কাজ। অর্পিত বলেই দিল এই একই আইডি সমস্ত বড় বড় ব্লগারদের ইয়েতে কমেন্ট বক্সে ঘোরে। তো টিনাও একদিন ওই হাইটে উঠবে, অলরেডি বোধহয় খুব বড় ব্লগার হয়ে গেছে, তাই জন্যই ওর কমেন্ট বক্সে এত এই ধরনের কমেন্ট আসছে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।